নাও উই আর লাইভ। আমাদের আরটিডিএস রেজাল্ট লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছে চন্দ্রজিৎ সাহা। কেমন আছিস বল? জি ভাই, ভালো আছি। আপনার ভালো আছেন ভাই? এই যে, হ্যাঁ আমিও ভালো আছি। তোদের রেজাল্ট, ভালো ভালো রেজাল্ট শুনে আমারও খুবই ভালো লাগতেছে। তো আজকে পরিস্থিতি কেমন? এই যে পরিবারে, বন্ধু বন্ধু মহলে কেমন লাগতেছে আজকের রেজাল্ট? কেমন ভাই এনজয় লাগতেছে করতেছিস সেটা বলতে বল। ভাই, আমার তো ভাই প্রথম ফার্স্ট টাইমের অভিজ্ঞতা আছে, সেকেন্ড টাইমের অভিজ্ঞতা আছে। তো ভাই সেকেন্ড টাইমে দুই এবার চান্স অভিজ্ঞতাই পাওয়ার শুনবো পরে, আমরা। জি ভাই সেকেন্ড টাইমে এবার চান্স পাওয়ার পরে যেভাবে ফোন আসছে, মানুষ মেসেজ দিচ্ছে, মানুষ আমাকে নিয়ে পোস্ট দিতেছে, অলরেডি 10-15টা পোস্ট হয়ে গেছে। মানে আমি পুরাই অবাক। সাবাস, এটাই আমরা চাই। তো আপনারা দেখছেন লাইভ উইথ সাহা অ্যান্ড সাহা, সাহা ব্রাদার্স লাইভ, অন্তর সাহা and চন্দ্রজিৎ সাহা। তো চন্দ্রজিৎ, তুই আমাকে বল যে তুই আমাদের সাথে কবে থেকে যুক্ত? ভাই আপনাদের যখন ওই যে প্রি মেডিকেল শুরু হয়েছিল, মানে আমি ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার 1 মাসের মধ্যেই আপনাদের কোর্সটা শুরু হয়েছে, তখন থেকে যুক্ত। ওকে, তারপরে কি হলো সেই সময়ের জার্নিটা বল, কেমন হয়েছে সেই প্রি মেডিকেল জার্নি? সেই সময় ভাই মূলত আমি ওই যে শুরু করব কি করব না সেটা নিয়ে একটু দ্বিধা ছিল। তারপরে যে আপনাদের থেকে আচ্ছা, বিশেষভাবে যে রাহাত ভাই আমাকে সম্পূর্ণভাবে গাইড করছেন। তারপরে আপনাদের কোর্সে ভর্তি হওয়ার পরে সেকেন্ড টাইমার হিসেবে মাইনুল ভাই যেভাবে গাইড করছে, সম্পূর্ণভাবে কৃতজ্ঞ মাইনুল ভাইয়ের প্রতি। মানে সম্পূর্ণভাবে আপনাদের কারণেই মূলত এই জায়গায় আসতে পেরেছি। বিশেষ না করে না, আপনাদের মোটেই না। লাস্ট এটা, না না, লাস্ট এটা ফাইটে। বললে আমি মানবো না, আমাদের কারণে এসব বলা যাবে না। বল ঠিক আছে, যে মানে সর্বোচ্চ আমার, ভাই আপনাদের একটু গাইডলাইন ছিল, আমি পড়ালেখা করছি, এটা বলতে হবে। জি ভাই সৃষ্টিকর্তার আপনাদের কৃপা ছিল, সহায়তায় আমি এই এইভাবে। জায়গায় আসতে পেরেছি। হ্যাঁ, আমাদের জন্য এসব বললে আমি মানবো না, ঠিক আছে? সহজ সহজ জি ভাই কথা। ঠিক আছে। ওকে। আর চন্দ্রজিতের জি ভাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, চন্দ্রজিৎকে এখানে নিয়ে এসেছি কাঠগড়ায় তোলার জন্য। তো চন্দ্রজিৎ হচ্ছে সবসময় আমাদেরকে মেসেজ দিত, ঠিক আছে, টেলিগ্রামে, মেসেঞ্জারে। চন্দ্রজিতের মেসেজের রিপ্লাই পাইতে দেরি হয়ে গেলে চন্দ্রজিৎ বলতো, ভাই আমার মেসেজের রিপ্লাইটা দিলেন না ভাই, আমার একটু খোঁজ খবর নিচ্ছেন না, ঠিক আছে? এরপরে চন্দ্রজিৎকে আমরা হচ্ছে এই যে জুনিয়রদের মেন্টর বানাবো, ঠিক আছে? যাতে, এবং বলে দিব যে যে কোনো সমস্যায় তোমরা সবাই চন্দ্রজিৎ ভাইয়ের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে জি ভাই। চন্দ্রজিতের শাস্তি। ওকে, চন্দ্রজিৎ কি এই শাস্তি মেনে নিতে রাজি? জি ভাই অবশ্যই। আচ্ছা, তাহলে এখন বল যে আমরা যে এই যে তোদেরকে পড়া দিছি, তারপরে মানে গাইডলাইন দিছি, সেগুলো কেমন ছিল? বা ফার্স্ট টাইমে অবশ্যই ভাই অনেক তোর ভালো কি ছিল। কি, আচ্ছা ফার্স্ট টাইমে তোর কি কি গ্যাপ ছিল বলে তোর মনে হয়, যার কারণে তোকে সেকেন্ড টাইমে বসতে হলো? এটা ভাই একটু বিস্তারিত ফার্স্ট বল টাইম স্টুডেন্টদের। মেইন সমস্যা হয়েছে ভাই যে ফার্স্ট টাইম শুরু হওয়ার পরে প্রথম একটা সমস্যা ছিল যে সময় আছে পরে করব, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আর দ্বিতীয়ত হয়েছে আমার 2 থেকে 3 দফায় আমার জ্বর জ্বর আসছিল সেই ফার্স্ট টাইম মেডিকেল ভর্তি আচ্ছা, পরীক্ষার আগে। সেই জ্বর গুলার ওকে কারণে আমি মূলত পড়াগুলা কভার করে উঠতে পারি নাই। আর হচ্ছে গিয়ে সেটা ওকে ওই যে ওকে। বায়োলজি ফার্স্ট পেপার আর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল রিভাইজ না দিয়ে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসেছিলাম। তাও আমি সৃষ্টিকর্তার কৃপায় 61.75 পাইছিলাম। মূলত 5.5 ওকে, নাম্বারের জন্য ফার্স্ট টাইমে আমার চান্সটা হয়নি। আচ্ছা তুই তাহলে যে জুনিয়রদেরকে মানে কি সাজেশন দিবি, ওরা শুরু থেকে কিভাবে পড়বে, পড়লে যাতে ওরা প্রথমবারই চান্স পেয়ে যায়? কি ভাই সাজেশন শুরু দিতে চাস থেকে বল। শুরু থেকেই মনে করতে হবে যে আমার একটা দিন একটা মিনিট খুব ইম্পর্টেন্ট। একটা দিনও নষ্ট ওকে করা যাবে না, কারণ বলা যায় না সৃষ্টিকর্তা কোন দিন কাকে কিভাবে নিয়ে যায়। কোন দিন কার শরীর খারাপ হয়ে যায় সেটা তো বলা যায় না, কোন দিন কার কি দুর্ঘটনা। তাই প্রতিটা সময় খুবই মূল্যবান। অবশ্যই সময়ের সদ্ব্যবহার করতে হবে। আজ আজ মানে আজ সময় আছে, আরো 2 দিন আছে, বা আজকের পড়া কালকে কভার করব, এরকম করলে হবে না। আমার এখনকার পড়া এখনই কভার করতে হবে। এটা হচ্ছে মূল কথা। ওকে, তোমাদেরকে আরেকটা কথা জানায় জানায় রাখি, চন্দ্রজিৎ কিন্তু একটু অসুস্থ। সে কিন্তু একটু অসুস্থ হওয়া সত্ত্বেও সে সকল অসুস্থতাকে ওভারকাম করে সে আজকে সেকেন্ড টাইমার হিসেবে মার্ক কাটা যাওয়া সত্ত্বেও মেডিকেলে চান্স পাইছে। এই সম্পর্কে তুই কিছু বলতে চাস কিনা চন্দ্রজিৎ, বল স্টুডেন্টদের। ওরা তো একদম ফিট হওয়া সত্ত্বেও অনেক সময় বলে যে ভাই আমার পড়তে ভালো লাগে না, পড়ার ইচ্ছা জাগে না। তুই এই অসুস্থতা নিয়েও এই যে একটা ভালো রেজাল্ট করে দেখাইছিস, এটা কিভাবে করলি এটা দেখে একটু বল, যারা এই যে সুস্থ মস্তিষ্কে আমাদের লাইভ দেখতেছে কিন্তু ওদের পড়তে ইচ্ছা হয় না, ওদের উদ্দেশ্যে তুই কি বলতে চাস?
ভাই ওদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তো সর্বোচ্চ ভাবে ফিট আছো, এখন সমস্যাটা হচ্ছে আমাদের মনে, যে আমরা আমাদের মন চায় না, আমরা পড়ি না। কিন্তু আসলে যে শারীরিক কোনো সমস্যা নাই, কোনো পারিপার্শ্বিক সমস্যা ছাড়াও যাদের পড়তে মন চায় না, আসলে দুঃখকর। অবশ্যই পড়তে হবে, মন চায় না এই ধরনের কথা বললে মেডিকেলে হবে না। প্রতিটা সময় খুবই আচ্ছা মূল্যবান। আচ্ছা, ওকে। তুই কি এখন কোন হোস্টেলে আছিস নাকি বাসায়? বাসায় আছি ভাই। বাসায়। তোর বাবা মা কেমন খুশি? স্যার বাবা মা তো ভাই অনেক খুশি, কিন্তু ওই যে মানে যে মার্কটা পাইছিলাম এই মার্কটাই তারা আশা করছিল ঢাকায় হবে। আমার তো একটু সমস্যা না, এত দূরে, আচ্ছা নরসিংদী থেকে বরিশাল অনেক দূরে। আচ্ছা, সমস্যা নেই। বরিশাল কিন্তু অনেক ভালো মেডিকেল কলেজ। তুই মাইগ্রেশন অ্যাপ্লাই করে রাখিস অবশ্যই। বরিশাল কিন্তু খুবই ভালো হ্যাঁ মেডিকেল ভাই। কলেজ, ঠিক আছে? বরিশাল থেকে হ্যাঁ পোস্ট এটা তো গ্রাজুয়েশনে শুনতেছি। অনেক অনেক চান্স পায়। অনেক ভালো মেডিকেল কলেজ, ঠিক আছে? কারণ ওই এলাকার জি মধ্যে ভাই। কিন্তু একটাই বড় মেডিকেল কলেজ, তো সব ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু বরিশাল থাকে, ঠিক আছে? এটা নিয়ে তবে বিন্দু মাত্র তবে ভাই হতাশ এই হওয়ার যে, কিছু নাই। তবে ভাই এইবারের এই রেজাল্টটা থেকে অনেকেরই অনেক কিছু শিখার আছে জুনিয়রদের। এইবারের রেজাল্টটা অনেকটা বেশি প্রতিযোগিতামূলক ছিল। আমি যেই নাম্বার পেয়েছি 3 মার্ক কেটে 177.5। তো এই নাম্বারে অন্যবার খুবই ভালো একটা ঢাকার একটা ভালো মেডিকেল অন্যবার হয়ে যায়, কিন্তু এবার হয় নাই কারণ প্রতিযোগিতাটা অনেক বেশি ছিল। আর জুনিয়রদের প্রতিযোগিতা উদ্দেশ্যে কেন আমি বেশি আরেকটা, হচ্ছে বল? আচ্ছা, ভাই জুনিয়র প্রশ্নটা উদ্দেশ্যে একটু আগে বলে সহজ নে। ছিল। প্রশ্নটা একটু সহজ ছিল, সত্যি কথা বলতে স্ট্যান্ডার্ড কিন্তু সহজ। এটার কারণে এবার ওকে। একটু অনেকটা ঝামেলা হয়েছে। আর জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের প্রতিটা সময়ে সদ্ব্যবহার তো করতেই হবে, আর হচ্ছে সবসময় কঠিন প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। এবার হয়তো সহজ প্রশ্ন আসছে, সামনে এবার নাও আসতে পারে। এটাই এটাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে চন্দ্রজিৎ তোমাদেরকে। তোমরা অনেক সময় মনে করো যে যে ভাই আমি শুধু অনুশীলনী পড়ে গেলেই হয়ে যাবে। তারপরে আহ এবার দেখো হুট করে আন্তর্জাতিক দিয়ে দিছে। শুধুমাত্র শেষের 3 মাস কখনোই একটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পারফেক্ট টাইম হতে পারে না। তুমি হয়তো চিন্তা না করতেছো ভাই। যে ভাই এখন কোনো মতে কাটায় দিচ্ছি, পরে ইংলিশ সাধারণ জ্ঞান সবকিছু পড়ে শেষ করে ফেলবো। হুট করে পরীক্ষার মাত্র 1 মাস আগে ঘোষণা দিল কি ইন্টারন্যাশনাল অ্যাড হয়ে গেছে। সবার মাথায় আকাশ ভেঙে পড়ছে। যার নর্মাল পড়াই হয়নি সে কি ইন্টারন্যাশনাল পড়বে আর কে কি পড়বে, তাই না? কিন্তু যদি আগে থেকে যারা একটু এগুলোকে কাভার আপ করে রাখছে তারা কিন্তু ওই টাইমে যে হুম অনেক হুম। বেনিফিট পাইছে। আমি কি ঠিক বলছি চন্দ্রজিৎ? জি ভাই অবশ্যই। আর বুঝতে মেডিকেল পারলাম। সেক্টরটা আমি 2 বছর ধরে পরীক্ষা দিচ্ছি, তো আমি দেখছি মেডিকেলের কোনো অনেক গ্যারান্টি নেই। এক্সপেরিয়েন্স তুই। কখন কি বলে, সাবাস। কখন কি বলে সেটার কোনো গ্যারান্টি নেই। তো সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। আচ্ছা চন্দ্রজিৎ, তুই কি এর মধ্যে কোথাও ভর্তি ছিলি? এই যে সেকেন্ড টাইম জার্নির সময় অন্য কোনো সেকেন্ড টাইম ইউনিভার্সিটি বা কোথাও জার্নিতে ভর্তি ছিলি? আমি সেকেন্ড টাইম জার্নিতে ভার্সিটি কোনোখানেই ভর্তি ছিলাম না, আর কোচিং এর ক্ষেত্রে শুধু আরটিডিএস ছিলাম, আর কোনো কোচিং এ ছিলাম না। আচ্ছা, বাসা থেকে না আমি অনেকে আসলে বলছে ভার্সিটির অফলাইনে কথাই ভর্তি জিজ্ঞাসা হতে। করছি, আরটিডিএস এর কথা জিজ্ঞাসা করি নাই। মানে তুই না এটা শুধুমাত্র আমি আরটিডিএস বলতাম অনলাইনে এমনিতেও। ছিলি? হ্যাঁ আর কোথাও ছিলাম না। বাসা থেকে অনেক আচ্ছা, বলছে এটা এই অফলাইনে এই যাইতে, কিন্তু আমি যাইনি। আচ্ছা, এই ইনফরমেশনটা আমি জানতাম না। আজকে জানলাম, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, একটা কমেন্ট মানে আসতেছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। আমরা খুবই মর্মাহত হয়েছি ব্যাপারটা দেখে, সত্যি কথা ভাই বলতে এটা দেখে আমি খুবই হতাশ মর্মাহত ভাই। হয়েছি। মানে এটা যদি মানে নর্মাল হইতো যে ধরো 1 মার্ক, তাও মানে আমরা কনসোল করতে পারতাম। কিন্তু মানে আমরা যেটা দেখলাম মানে 37-38 মানে ফেইল মার্ক পেয়েও মেডিকেলে চান্স পাইছে, এটা আমরা কোনোভাবেই শুধু মেনে মেডিকেলে নিতে না ভাই, পারি না। ভালো মেডিকেলে চান্স পাইছে, ভালো মেডিকেলে চান্স পাইছে। ঢাকা তো মেডিকেল, এটা আমরা এই যে আমি যে কোনোভাবেই মেনে মেডিকেলে নিতে চান্স পারি না। পাইছি, মানে আমি দেখে অবাক। এই যে শেরে এটা বাংলাতেও আমরা পাইছে। আসলে কোনোভাবেই মেনে নিতে পারি না। 241 পেয়ে শেরে বাংলাতে পাইছে এফএফ কোটা দিয়ে। এটা এটা আমাদের জন্য, আমাদের জাতির জন্য খুবই হতাশাজনক বলে আমি মনে করি আসলে। একটা লিমিটেশন থাকা উচিত অ্যাটলিস্ট, যে কাটমার্কের নিচে যারা পাইছে তারা অ্যাটলিস্ট মেডিকেলে চান্স পেতে পারে না। মানে এটা আমি আমি না পার্সোনালি ভাই। বিশ্বাস করি। যাই হোক, এই আলোচনা ভিন্ন। ভাই আমরা ভাই এটা এ কি ভাই ব্যাপারে পরিবর্তন করার কোনো সম্ভাবনা আছে? রেজাল্ট কি পরিবর্তন হতে পারে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সরকারের নীতি নির্ধারণী ব্যাপার স্যাপার, আসলে এখানে আমরা আলোচনা করে খুব একটা লাভ হবে না। কিন্তু আমাদের পক্ষ থেকে অবশ্যই দাবি থাকবে যে এত কম মার্ক পেয়েও কোনোভাবেই আমরা আমাদের জুনিয়র হিসেবে অ্যাকসেপ্ট করতে চাই না। এটা যদি হুম। হয় তাহলে আবারও একটা বৈষম্যের শুরু হচ্ছে, যেটা আমরা চাই না। আমরা শুরুতে জি তো ভাই। মনে করছিলাম যে মুক্তিযোদ্ধার সন্তান বোধহয় কেউ নাই, কিন্তু এখন হ্যাঁ দেখতেছি অনেক আছে। সাধারণ কোটা যাই হোক, থেকে সরি টু নিবে সে। ভাবছিল। যাই হোক, আমরা
আমরা আবার আমাদের মেইন আলোচনায় ফিরে আসি। তাহলে চন্দ্রজিতের কাছ থেকে আমরা একটা জিনিস জানলাম যে অফলাইনে না পড়েও শুধুমাত্র আরটিডিএস অনলাইনে পড়ে চন্দ্রজিৎ সেকেন্ড টাইমার হয়েও শেরে বাংলা মেডিকেল কলেজের মতো একটা সেরা মেডিকেল কলেজে চান্স পাইছে। এটা একটা দারুণ ব্যাপার, আমি জানতাম না, আমি মাত্র জানলাম। খুবই ভালো লাগতেছে। ওকে, যাই হোক, জি ভাই। তো আমাকে একটু বল যে এই যে তোকে অনেকেই বলছে না যে অফলাইনে না পড়লে চান্স পাওয়া যায় না, এই কথা বলছে না? জি ভাই বলছে, আমার বাসা থেকে তখন কি অনেকবার বলছিস, বলছে কি বলে তুই এটাকে মানে থামাইলি, কি বলে ওদেরকে শান্ত করলি, এটা বল। আমি কিছুই বলি নাই বিশেষ ভাবে, আমি শুধু মনে মনে ভাবছি রেজাল্ট দিয়ে দেখাই দিব। রেজাল্ট দিক তারপরে দেখা যাবে নাকি? আরে হ্যাঁ জোস, হ্যাঁ। এটাই চাই। আর রেজাল্ট আর দিক বলছি তারপরে আমার দেখা দিব অনলাইনেই নাকি? ভাইয়েরা সেরা পড়ায়, আর আমি বলছি আমার ভাইয়েরা অনলাইনে সেরা পড়ায়, আমার অফলাইনে কোনো দরকার নেই। সাবাস। যাই হোক, যাই হোক, আমরা কিন্তু ঢাকা এবং ময়মনসিংহে অফলাইন ব্রাঞ্চও চালু করছি। তো তোমরা যারা আগ্রহী তারা জয়েন করতে পারো, কিন্তু আমাদের অনলাইনে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আসলে স্টুডেন্টদেরকে সাপোর্ট প্রোভাইড করার। আর সেকেন্ড টাইমদের নিয়ে আমি আসলে স্পেশালি বলতে চাই মাইনুলের কথা, তাই না? যে জি বল, ভাই, তুই বল, আমি কি বলবো। অতুলনীয়, মাইনুল ভাইয়ের অবদান অতুলনীয়, সত্যি কথা বলতে। ভাই মানে এ যেভাবে হচ্ছে সাপোর্ট মানে করছে, যেভাবে গাইড দিত, মানে আমি তো আর দেখছি মূলত ভাই যে যেভাবে তোদেরকে পড়া প্রতিদিন পড়া দিছে, দিত। আমি সত্যি কথা বলতে, আমি একটা সত্যি কথা আজকে স্বীকার করি, আমি পড়াগুলো আসলে ভালো করে পড়তে পারিনি, যেভাবে ভাই পড়া দিছে। কিন্তু এগুলা যদি আমি মেনটেন করতাম তাহলে হয়তো অনেক ভালো হইতো। তাও বাইচে গেছি, ভোকাবুলারি থেকে এবার বেশি আসে নাই। মাঝখানে তুই সম্ভবত আহ চিকিৎসার জন্য বিদেশেও ছিলি অনেকটা সময়, আমাকে মেসেজ দিয়ে জানাইছিলি যে চিকিৎসার 15 জন্য দিন ভাই, অনেকটা সময় 15 তুই দিন। পড়াশোনা। হ্যাঁ হ্যাঁ, 15 দিন তুই দেশের বাইরে ছিলি এবং এই টাইমটা তুই পড়াশোনা করতে পারিস না, এই নিয়েও তুই অনেক হতাশ ছিলি, ভাই আমার তো অনেক সবাই আগায় যাচ্ছে, এখন আমার কি হবে। ঠিক আছে, এই মেসেজ গুলো মাঝে মাঝে পোস্ট করতে হবে, তাই পোস্ট করে জানাইতে হবে পোলাপাইন যে যে তোরা চান্স পাওয়ার আগে কি ছিলি আর চান্স পাওয়ার পরে পরে কি হয়ে যাস। ঠিক আছে, তাই জানানো উচিত না? না ভাই, তো দরকার যাই নেই। হোক, তোর সাথে বলছে দরকার নেই, তার মানে এমন এমন মেসেজ দিছে যেগুলো জানানো যাবে না। এই যে শুভ ভাই কিন্তু জানাইছে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তো যাই হোক চন্দ্রজিৎ, তোর সাথে কথা বলে ধন্যবাদ খুবই ভাই। ভালো লাগলো। এবং জুনিয়রদের উদ্দেশ্যে ফাইনাল কিছু গাইডলাইন তোর কাছ থেকে আশা করতেছি। এখন তো মানে গাইডলাইন দেওয়ার অবস্থায় চলে গেছি চান্স টান্স পাওয়ার পরে, এখন বল জুনিয়রদের কি গাইডলাইন দিতে চাস? গাইডলাইন হয়েছে ভাই, প্রথম থেকেই মেডিকেল যদি আগ্রহ থাকে, মেডিকেলে যদি মোর টার্গেট থাকে আমার মতো আর কি, তো প্রথম থেকেই ওকে, উচিত প্রি মেডিকেল কোর্স গুলা যেগুলা, আরটিডিএস এর প্রি মেডিকেল কোর্সটা আমি মূলত প্রিফার করব। সেরকম হবে যদি আরটিডিএস এর প্রি মেডিকেল কোর্সটাতে ভর্তি হয়ে যায়। আর এটা শুধু ভর্তি হয়ে থাকলেই হবে না, অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ক্লাসগুলোতে যেভাবে বাইরে দাগিয়ে পড়ায় সেভাবে যদি তুমি পড়ে রাখো, তোমার অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা পরবর্তী 3 মাস, মানে এইচএসসি পরবর্তী 3 মাস, মানে অনেকটা কম সময় হয়ে যায় অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য। চোখের তো নিমেষেই পার মূলত, হয়ে যায় নাকি? হ্যাঁ এটা তো একবারে দেখতে দেখতে যায়। সবচেয়ে ভালো হবে যদি প্রি মেডিকেলে যারা থাকে তাদের তো আগেই একবার কমপ্লিট হয়ে যাবে, তো তাদের কোনো প্রেশার থাকে না। সুমন ভাই সত্যি কথা বলতে, আমি এই যে প্রি মেডিকেল কোর্সে সবগুলা ক্লাস করছি, কিন্তু এই যে পরবর্তী যে দুরন্ত প্রয়াস 4.1 আসলো, সেটা শুধু জিকে ইংলিশ ক্লাসগুলো আমি ওয়েবসাইট থেকে করছি, লাইভ ক্লাস আর করি নাই। প্রি মেডিকেলে যে মানে ডেপথ নিয়ে পড়ানো হয়, এটা একটা অসাধারণ ব্যাপার বলে আমার মনে হয়। ঠিক আছে, এবং এই হ্যাঁ অনেক ক্লাসগুলো যদি সময়ও কেউ থাকে। ঠিকঠাক ভাবে করে, এই ক্লাসগুলো যদি ঠিকঠাক ভাবে করে, তাহলে আমার মনে হয় যে তার, এবং বইটা যদি ঠিক মতো পড়ে তাহলে আটকানোর কোনো সম্ভাবনা নেই। এবার কিন্তু আমরা কিছু ক্লিপ কেটে কেটে দেখাইছি যে ক্লাস থেকে জি কিভাবে ভাই, কমন পড়ছে। আমি আগে মনে করি মানে সেরা ভাই স্টুডেন্টরা সেরা। অনেকে বলে না যে মেডিকেলের জন্য আবার কি কোচিং করা লাগে। ঠিক আছে, যারা এগুলো কমেন্ট করে তারা আসলে কতটুকু চান্স পায় আমি জানি না। এবং ক্লাস থেকে যে এত কমন পড়ে, এটা আমি, আমার বন্ধুরা যে ক্লাসের ক্লিপ কেটে কেটে দেখাইছে, আমি তখন আসলে হুম, অবাক হুম। হয়ে দেখছি, আমি নিজে অবাক হয়ে গেছি কিরে আসলে ক্লাস থেকে এত কমন পড়ে। আমি নিজে হতবাক, সেরা ভাই মারিফুল আসলে। তো এবার অনেক নাম্বার কিছু দিয়ে কমন দিয়ে বলে পড়ছে। দিচ্ছে যে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ তো দেখছি আমি বলবো লাইভটা তোমরা দেখছি। অবশ্যই ক্লাসে ফোকাস করো। আরটিডিএস মানে আমার যারা বন্ধুরা আছে, আমার কথা বলতে চাই না, আমার যারা বন্ধুরা আছে তারা 8 বছর ধরে পড়াচ্ছে, এত এক্সপেরিয়েন্সড একটা টিচার প্যানেল বোধহয় আর কোথাও নেই। যাই হোক, আমি এটা কনফিডেন্সের সাথে অবশ্যই বলতে চাই। ঠিক বলছি নাকি বেস্ট চন্দ্রজিৎ? একটা জার্নি হবে। জি ভাই, বেস্ট একটা জার্নি হবে। তাহলে চন্দ্রজিতের সাথে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো, ঠিক আছে?
তাহলে চন্দ্রজিৎ, জি ভাই, ঠিক ভালো আছে ভাই। লাগতেছে তো অনেক নাকি? জি ভাই, ভালোই। সেরা জীবনের সেরা মোমেন্ট কাটাচ্ছিস তাই তো? আচ্ছা, জি ভাই। সেলিব্রেশনে দেখা হবে আবার। তাহলে ভালো থাক, সুস্থ থাক, আবার দেখা হবে। টিল দেন, গুড বাই। জি ভাই, দোয়া করবেন ভাই, দোয়া করবেন ভাই। ওকে, ওকে, দোয়া থাকবে।